আমার না ছেলে কয়েকদিন আগে তুমি বাড়ি চলে এসো, তখন মতো আমি আর আসবো না। কপাল ভাঙে আর এই জায়গায় আসতাম না। ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামের বৃদ্ধাশ্রম ও পুনর্বাসন কেন্দ্রে অনেক বাবা মা সন্তানদের বোঝার পাত্র হয়ে আপনজনহীন এই বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছে। বাবা এই জায়গাটা খুব ভালো জায়গায়, ভালো জায়গা বলে ধরো আশা হইয়াছে, যদি ভালো না হইতো তাহলে আর আসতাম না। বর্ণাঢ্য জীবনে পরিবার ও স্বজনদের জন্য শ্রম ঘাম উপার্জন ব্যয় করে ৩ বছর ধরে থাকছেন বিধবা নারী সুফিয়া খাতুন। জীবনের শেষ বেলায় পরিবারের ঠাঁই না হওয়ায় জায়গা হয়েছে এই বৃদ্ধাশ্রমে। দুটো মরে গেছে, এখন 3টে আছে। একটা ছেলে ঢাকায় থাকে, বউ ছেলে পেলে নিয়ে, আর একটা কোরসানপুর থাকে, জমি কিনে ঘর দৌড় বাইনেছে, ওখানে থাকে। শেষ বয়সে এতটুকু ইচ্ছে আদরের সন্তানদের সাথে সুখ দুঃখ ভাগাভাগি করার, কিন্তু জীবনের শেষ বেলায় পরিবারের ঠাঁই না হওয়ায় জায়গা হয়েছে এই বৃদ্ধাশ্রমে। ও দেখতে পারে না, তো ও দেখতে পারে না, তাইতে আমার যে 1 বছর রাস্তায় রাস্তায় বেরিয়ে বেরিয়ে, আমার জামাইটাও সেরকম ভালো না। নিজের আদরের 4 সন্তান থাকলেও তাদের ঘরে ঠাঁই মেলেনি নারী সোফিয়া খাতুনের। সকালের নাস্তা, দুবেলা ভাত সহ প্রয়োজনীয় সামগ্রী পাচ্ছেন এখান থেকে। কেবল আক্ষেপ জীবনের শেষ অধ্যায়টা কাটাতে পারছেন না সাধ্য অনুযায়ী। তাই মেয়ে নিয়ে এসে আমার এখানে থেকে গেছে। মেয়ের বাড়ি জামাই বাড়ি কদিন থাকা যায়। সোফিয়া খাতুনের কাছে জীবনের পালাবদল দেখতে দেখতে সেই বয়সে এসে কোনো দুঃখই যেন দুঃখ নয়। ছেলেরা তো চাষবাদে যা করে, আমার খোঁজ খবর কেউ নেয় না। কারো খাবে আর কি কর, কারো লেগে কি কর, লেগেও কিছু মনে করিনি, তো যাহাই নিজের জানলাটা তো বাঁচাবো। শুধু সোফিয়া খাতুনই নয়, এই প্রতিষ্ঠানে সেবা যত্ন ও ভালোবাসা দিয়ে আগলে রাখা অসহায় আরও ২০ জন মায়ের স্থান হয়েছে। জীবনের নানা পর্যায়ে সন্তানদের স্মৃতিচারণা, আবেগময় সময়গুলো ভাগাভাগি করেন একজন আরেকজনের সঙ্গে। এই বৃদ্ধাশ্রমের যাত্রার গল্পটি একেবারেই ভিন্ন। নিজেদের খেয়াল নিজেরাই রাখার চেষ্টা করেন। নিজের মনের মধ্যে একা থাকার কষ্ট থাকলেও সন্তানদের প্রতি নেই কোনো মায়ের অভিযোগ। প্রতিষ্ঠান তৈরির কারণ ও নানা বিষয় নিয়ে জানালেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ইসমতা বেগম। দেখা যায় সবাই মুরব্বীরা আসে আমার কাছে, প্রথমটাই আমার কাছে আসা যায়, একটু গল্প করে, এদের এরম হয়েছে ওরম হয়েছে, তারপরে আমি এটা বৃদ্ধাশ্রম করি। ২০০৬ সালে টিনের ছাপরা আর চাটাইয়ের বেড়া দিয়ে তৈরি হয় এই বৃদ্ধাশ্রম। এখন একতলা ভবনে রয়েছে 4টি কক্ষ। বসবাস করেন 20 জন নারী। মাসে সব মিলিয়ে খরচ হয় 1 লাখ টাকার উপরে। 25 জন ছিল, 5 জন মারা গিয়েছে, 20 জন আছে, কিন্তু এখন জায়গার সংকট, আরও আসে, তাদের আমি রাখতে পারিনি। 2006 সালের তাই আমি গঠন করে প্রথম ছাপরাখা করছিলাম। এখন আল্লাহ রহমতে যে মাদের মাথার পর ছাদ দিতে পারিছি। সরকার যদি সহযোগিতা করতো তাহলে আমি 2 তলাটা করতে পারতাম, আরও অসহায় মাদের রাখতে পারতাম, দেখাশোনা সেবা করতে পারতাম।